প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। লেখাপড়া বাই এমএস পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা। আজ আমি তৃতীয় শ্রেণীর সপ্তম অধ্যায়ের ৭৭ নাম্বার পেজ নিয়ে আলোচনা করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবে এবং এই অঙ্কগুলো বাড়িতে বসে খাতায় প্র্যাকটিস করবে। তো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, একের ১ নাম্বার, এখানে 18 ভাগ 6 গুণন কত 7 সমান ফাঁকা ঘর। এখানে দেখো 3 6 কত 18 আর এই 7, তাহলে আসতেছে কত, দেখো 3 7 কত 21, তাহলে এখানে কত বসবে 21 বসবে। 2 নাম্বার, দেখো 2 নাম্বার 42 ভাগ 7 গুণন 8 সমান কত ফাঁকা ঘর। দেখো এখানে 6 7 42 গুণন 8, তাহলে আসতেছে কত, দেখো 6 48, তাহলে এখানে কত 48। 3 নাম্বার, দেখো 15 গুণন 5 ভাগ 3, তাহলে আমরা কি করব, এখানে 5 পূরণ কত 75, অর্থাৎ এভাবে 5 5 25, 25-এর 5 হাতে থাকলে 2, 5 1 5 আর 2 7 ভাগ 3। আমরা যদি 75 ভাগ দিই 3 দিয়ে, তাহলে কত আসতে, দেখো 3 দিয়ে ভাগ দেব 75, 3 দুগুণ কত হয় 6। এখন যদি আমি বিয়োগ দিই, দেখো 1 এই 5, তাহলে কত হচ্ছে 3 5 15, এই 15, তাহলে কত আসতেছে, দেখো 75 কে আমরা যদি 3 দিয়ে ভাগ দিই তাহলে 25 আসতেছে। এই 25 আমরা কোথায় বসাবো, এখানে। তাহলে 3 নাম্বার সমস্যার সমাধান হয়ে গেল। 4 নাম্বার, দেখো 72 ভাগ 8 গুণন কত 10। এখন দেখো 8 9 কত 72 গুণন 10, এখন 9 10 কি 90, তাহলে এখানে আমরা কত বসাবো 90 বসাবো। এখন আমি পরের অঙ্কে চলে যাই। দেখো 2 নাম্বার অঙ্ক, 12 জন বন্ধু প্রত্যেকে কত করে টাকা দিলে 22 টাকা দামের 18টি খাতা কিনতে পারবে। দেখো এখানে কি বলছে, একটি খাতার দাম কত 22 টাকা, তাহলে 18টি খাতার দাম কত আসবে, তাহলে 18টি খাতার দাম কি করতে হবে, আমাদেরকে গুণন করতে হবে। তাহলে গুণন করলে কত আসতেছে, দেখো 396 টাকা। আর এখানে দেখো কি 12 জন শিক্ষার্থীর মধ্যে এই 396 টাকা কি করতে হবে, আমাদেরকে ভাগ করে দিতে হবে। তাহলে 12 জন বন্ধু দেবে কত 396 টাকা, তাহলে একজন বন্ধু দেবে কত টাকা, তাহলে একজন বন্ধু, তাহলে আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে 12 জন বন্ধু প্রত্যেকে টাকা দেবে 396 ভাগ 12 টাকা সমান 33 টাকা, এটাই উত্তর। এখন আমরা পরের অঙ্কে দেখো 3 নম্বর অঙ্ক, 500 টাকার 3টি নোট 15 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত করে টাকা পাবে। দেখো এখানে 500 টাকার কয়টি নোট, 3টি নোট। একটি নোট সমান আমরা কি জানি 500 টাকা, এই যে একটি নোট সমান 500 টাকা, আর 3টি নোট সমান কত, তাহলে 3টি নোট সমান
500 টাকা 3টি নোট সমান 500 গুণন 3 টাকা সমান 1500 টাকা। এখন 15 জন বন্ধু পাবে কত? 1500 টাকা, অর্থাৎ 1500 টাকা। তাহলে একজন বন্ধু পাবে কত টাকা? তাহলে আমাদেরকে কি করতে হবে? ভাগ করতে হবে। তা 15 জন প্রত্যেকে পাবে কত? 1500 ভাগ 15 টাকা সমান কত? 100 টাকা। আমরা যদি এটাকে 1500কে 15 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কি কত আসবে? 100 টাকা। এখন আমরা পরের অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, দেখো এখানে 4 নম্বর অঙ্ক। 63 জন বন্ধু 50 টাকা হারে চাঁদা তুলে 9টি অসহায় পরিবারের মধ্যে বিতরণ করলে প্রত্যেকে পরিবার কত টাকা করে পাবে? দেখো এখানে ধরো যে এখানে কতজন বন্ধু আছে? 63 জন বন্ধু আছে। আবার দেখো এখানে প্রত্যেকে মানে বলতে কি বোঝায়? যে একজনকে বোঝায়। তাহলে একজন কয় টাকা করে দেয়? দেখো 50 টাকা করে। তাহলে 63 জন কত টাকা দেবে? তাহলে আমাদের কি করতে হবে? 63 আর 50 কি করতে হবে? গুণন করতে হবে। তাহলে মোট উত্তোলন চাঁদার পরিমাণ কত? 63 গুণন 50। আমরা যদি গুণন করি তাহলে আসতেছে দেখো কত? 3150 টাকা। এই 3150 টাকা 9 জন পরিবারের মধ্যে কি করতে হবে? আমাদেরকে ভাগ করে দিতে হবে। তাহলে 9টি অসহায় পরিবারের মধ্যে 3150 টাকা পাবে। তাহলে একটি অসহায় পরিবার কত টাকা পাবে? তাহলে আমাদেরকে ভাগ করে দিতে হবে। তাহলে কি লিখবো? 9টি অসহায় পরিবার থেকে পাবে 3150 ভাগ 9 টাকা সমান 350 টাকা। আমরা যদি এটাকে ভাগ করি তাহলে 350 টাকা আসবে। এখন আমি পরের অঙ্কে চলে যাই। দেখো 5 নম্বর অঙ্ক। হেলেন একটি 104 মিটার লম্বা ফিতাকে 13 ভাগের 5 ভাগ তার ছোট ভাইকে রিফাতকে দিল। রিফাত কত মিটার ফিতা পেল? দেখো এখানে একটা ফিতার কথা বলছে। ফিতার কি বলছে? 13 ভাগের 5 ভাগ তার ছোট ভাইকে দিয়েছে। তাহলে 13 ভাগ সমান 108 মিটার। তাহলে 1 ভাগ সমান কত বাড়াবে? আমরা এই 108কে 13 দিয়ে ভাগ করব। 13 দিয়ে এই 108কে ভাগ করব। তাহলে দেখো 104 সরি 108 না 104। তাহলে 104 মিটার এর 13 ভাগের 1 ভাগ সমান 104 ভাগ 13 মিটার সমান 108। তাহলে আমাদেরকে 104 দিয়ে 13 ভাগ করলে 8 বাড়াচ্ছে। এখন 104 মিটার এর 13 ভাগের 5 ভাগ মানে এই ফিতাকে 13 ভাগের 5 ভাগ আমরা কি করব? ভাগ করে দিয়ে দেব কাকে? রিফাতকে। তাহলে 1 ভাগ সমান যদি 8 মিটার হয় তাহলে 5 ভাগ সমান কি করতে হবে? আমাদেরকে গুণন করতে হবে। তাহলে 5টা 40। 104 মিটারের 13 ভাগের 5 ভাগ সমান 8 গুণন 5 মিটার সমান 40 মিটার। 5 40। রিফাত পেল কত? 40 মিটার। তাহলে দেখো এখানে একটা ভুল হয়েছিল কি? 104। তো এখন আমি পরের অঙ্কে চলে যাই। দেখো প্রিয় শিক্ষার্থী, 7 নম্বর অঙ্ক। সালমা 112 কিলোমিটার পথের 14 ভাগের 13 ভাগ বাসে যায়। মানে 14 ভাগের 13 ভাগ মানে বেশিরভাগ কি করে? বাসে যায় এবং বাকি পথ হেঁটে যায়। মানে যে পথ বেঁচে থাকে 13 ভাগ হাঁটার পর যে পথ মানে 13 ভাগ বাসে চলার মানে বাসে বসে থেকে যাওয়ার পর যে টুকা মানে বাকি থাকে সেটাকে কি করে? সে কি করে? হেঁটে যায়। সে কত পথ বাসে যায়? মানে এই 13 ভাগ যে বাসে যায় এই পথটা কতটুকু? দেখো এখানে ধরো এটা একটা পথ। এই পথের কিলোমিটার হচ্ছে 112। একে আমরা যদি কি করি? 14 ভাগ যদি করি তার মধ্যে
এখান থেকে এই পর্যন্ত যদি 13 ভাগ, তাহলে এইটুকা কি 1 ভাগ। তাহলে 14 ভাগের ভাগ সমান 100 কত 12 কিলোমিটার। তাহলে 1 ভাগ সমান কি হবে, ভাগ করতে হবে। তাহলে আমরা যদি ভাগ করি, দেখো 112 কিলোমিটার পথে 14 ভাগের 1 ভাগ যদি আমরা ভাগ করি, দেখো 112 ভাগ 14 সমান 100। তাহলে আসতেছে কত, দেখো 8। আর দেখো 1 ভাগ সমান যদি 8 কিলোমিটার হয়, তাহলে এখানে কি বলছে, 1 ভাগ যদি 8 কিলোমিটার হয়, তাহলে 14 ভাগের মধ্যে দেখো 13 ভাগ কি করে বাঁচে যায়। তাহলে 13 ভাগ যদি আমরা এই 8 দিয়ে গুণন করি, তাহলে আমাদের বাসে কত কিলোমিটার যায় তা বের করা যাবে। তাহলে আমরা কি লিখব, 112 কিলোমিটার পথের 14 ভাগের 13 ভাগ সমান 8 গুণন 13 কিলোমিটার সমান 104। তাহলে এটাকে আমরা গুণন করে কত পাবো, 104। তাহলে সালমা বাসে যায় 104 কিলোমিটার। মানে এখান থেকে এই পর্যন্ত সে কি করে বাসে যায়। আর এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত হচ্ছে 8 কিলোমিটার। এটুকা সে কিসে যায়, হেঁটে যায়। এখন আমরা পরের অঙ্কে চলে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আমার ভিডিও যদি ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক দেবে। তো আমরা এখন পরের অঙ্কে চলে যাই। এখানে এই অঙ্কটা কি গল্প তৈরি করতে বলছে, তোমরা গল্প তৈরি করবে। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।